কখনো সাইকেল থাকতে পারে গ্রাফে সাইকেল থাকতে পারে এই হচ্ছে এছাড়া আসলে কোনো মানে অনেক মেজর কোনো কথা ঠিক আছে এটাই বেসিক কথা এটাই মেজর কথা ওকে তো দেখেন আমরা যদি চিন্তা করি এই ট্রিটার হাইট কত আপনি জাস্ট সুন্দর করে দেখবেন যে এখানে রুট কয়টা আছে এটা একটা লেভেল তাই তো দেন হচ্ছে এটা হচ্ছে আরেকটা লেভেল না তারপর এটা কি এটা আরেকটা লেভেল আর এটা কত আরেকটা লেভেল ওকে আচ্ছা দেন তো জিনিসটা দুই ভাবে চিন্তা করতে পারেন এই জিনিসটা আসলে রিটার্ন এখান থেকে কি আর কোন চাইল্ড বাইরেছে না তাহলে এটা কি কোন রুট আপাতত না এর কোনো চাইল্ডই নেই এরকম হবে কি আপনারা চাইলে একটা কাজ করতে পারেন সবগুলোকে লেভেল করতে পারেন পরে কাউন্ট করে এক বাদ দিয়ে দিতে পারেন মানে এইখানে আসলে আমাদের লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারি একটা দুইটা তিনটা চারটা আসলে এই এর হাইট হচ্ছে তিনটা মানে এই হাইটের এই এর হাইট হচ্ছে 3 হ্যাঁ তো আমাদের কনভেনশন হচ্ছে শর্টকাটে যদি আমরা চিন্তা করি আপনারা রুটগুলোকে চিন্তা করবেন যে কোথায় কোথায় চাইল্ড আছে দেখেন এই লেভেলের থেকে দুইটা চাইল্ড রয়েছে এই লেভেলের থেকেও চাইল্ড আছে আর এই লেভেল থেকে তো আছে তার মানে এই এর হাইটটা হচ্ছে আমাদের কত 3 ঠিক আছে আচ্ছা এখানে সবগুলা 3 এর হাইট হচ্ছে 3 এর কনভেনশন হচ্ছে 3 ফিল আপের কনভেনশন হচ্ছে 3 রুট থেকে শুরু করে প্রথমে বাম পাশ ফিল আপ হবে তারপরে ডান পাশ ফিল আপ হবে মানে আমি বুঝাতে যাচ্ছি ধরেন আমি একটা ট্রি বানাতে যাচ্ছি ধরেন আমার কাছে 6টা নোড আছে ওকে আমি ধরে নিচ্ছি এর প্রথমে রুট এটা ওকে দেন কি হবে এই যে এটা আসলো বামে ঠিক আছে দেন এই যে এরকম তাই কি না এটা দামে যাবে না কেন না আগে বামে ফিল আপ করব যদি আমরা বামে ফিল আপ করি তাহলে আমার এখানে বাইনারি ট্রি হইতে হইলে আমাদের কি করতে হবে এখানে পারফেক্টের ক্ষেত্রে হইছে কি প্রথমে এটা ফিল আপ হইছে দেন এটা তারপরে এটা তারপরে এই দুইটা তারপরে এই দুইটা তাহলে আমি যদি 6টার ক্ষেত্রে চিন্তা করি আমি যদি পারফেক্ট বাইনারি ট্রি বানাতে চাই আমার এটা রুট বামেটা আসছে ডানটা ফিল আপ ঠিক আছে আপনি এখন পরেরটা তাহলে এখানে আমার কয়টা নোড আছে 3টা সর্বমোট একটু বেশি ধরেন 10টা ছয়টা আছে এখানে কয়টা আছে 3টা 4 নম্বরটা যদি আমি ফিল আপ করি আমি এখানে 5 নম্বরটা ফিল আপ করলে কি আমি এখানে যাবো এখান থেকে আসবো না 5 নম্বরটা এই জায়গায় ঠিক আছে 6 নম্বরটা কোথায় এখান থেকে এখানে না 6 নম্বরটা এই যে লেভেল ওয়াইজ ফিল আপ হয়ে হয়ে নিচে যাবে বুঝতে পারছি প্রত্যেকটা লেভেল কমপ্লিট থাকবে এই কারণে এটা পারফেক্ট বাইনারি প্রত্যেকটা লেভেল কমপ্লিট থাকবে নেক্সট আমি যদি চিন্তা করি এটা আসবে তাহলে কয়টা হলো 3 4 5 6 7 আর কয়টা এটা পারফেক্ট চলবে না হ্যাঁ কয়টা হইছে 7টা হইছে না নেক্সট যদি আমি করি তাহলে কোনটা আসবে এটা নেক্সট এটা তারপরে এটা আমাদের 10টা হইছে এটা কি পারফেক্ট বাইনারি ট্রি না এটা কি ফুল বাইনারি ট্রি না এটা কমপ্লিট বাইনারি ট্রি কথা আছে আরেকবার একটু চিন্তা করুন এটা কি ফুল বাইনারি ট্রি নাকি কমপ্লিট বাইনারি এই দুটো পিকচার দিকে একটু তাকান তাহলে আসলে আপনার অ্যানসারটা পাবেন না স্যার এটা কমপ্লিট থেকে স্যার ওই যে দুইটাই থাকতে হবে এরকম না কন্ডিশনটা এখানে তো স্যার একটা তার মানে এটা আসলে ফুল বাইনারি কমপ্লিট বাইনারি এর ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আছে হয় দুইটা থাকবে নাকি একটা থাকবে এখানে দেখেন হয় দুইটা আছে নাকি একটা না যেমন হচ্ছে আপনারা বলতে পারেন যে তেলে তো এখান থেকে বের হয় কিন্তু এটা তো এর চাইল্ড এখান থেকে কি আর কোনো চাইল্ড বেরিয়েছে না সো এ খালি হয় রুটটা এখান এটা রুট এটা হচ্ছে আরেকটা রুট তাই না এখান থেকে কয়টা চাইল্ড বেরিয়েছে এর চাইল্ড হচ্ছে এ আর এ দেখো এ খালি না এর থেকে কি আর কোনো চাইল্ড আছে তো আমার কন্ডিশন হচ্ছে হয় একটাও চাইল্ড থাকবে না লিমিটেড তাহলে যেটা ফুল না হ্যাঁ এটা ফুল বাইনারি ঠিক আছে চল দেখেন আমাদের ফুল বাইনারিতে এরকম কন্ডিশন থাকবে দেখবেন যে একটা চাইল্ড আছে ঠিক আছে আবার দেখবেন যে লেফট ফিল আপ মানে রাইট ফিল আপ হয়ে গেছে কোনো কারণে তো তখন আমরা এটা বলতেছি ফুল বাইনারি কমপ্লিট বাইনারিটি আমরা কখন বলবো যখন আমাদের লেফটটা ঠিকভাবে ফিল আপ হইছে লেফট আগে ফিল আপ হইছে এবং হইতাছে যে
কোন রুটে হয় দুইটা চাইল্ড আছে না একটা চাইল্ড, মানে এরকম হইতে পারবে না রুটের মধ্যে যে একটা চাইল্ড আছে। আমি বুঝতে পারতেছি, বেশি প্যাচে ফলাইতেছি কি না বুঝলে আমার একটু কোশ্চেন করি, কোনো সমস্যা নেই। সমস্যা স্যার সব ম্যাডাম হচ্ছে আপনি একটু আগে আসবেন। দেখেন ফুল বাইনারি ট্রি মানে হচ্ছে, বাইনারি ট্রি তো আমরা বুঝি, বাইনারি মানে কি দুইটা y0 y1, ঠিক আছে। ট্রি মানে হচ্ছে, ট্রি মানে ট্রি গাছ। আচ্ছা আপনারা হচ্ছে ডিসক্রিট মেথড করছেন যে আমাদের কম্পিউটার সায়েন্সের ট্রি এর রুট থেকে উপরে আর ব্রাঞ্চগুলো যা আছে সব নিচে থাকে। আমরা এইগুলোরে বলি হচ্ছে রুট, যে গোলাগুলো, এই গোলার আন্ডারে যদি দুইটা থাকে সেগুলো হচ্ছে তার চাইল্ড। এই গোলাটার আন্ডারে আবার কয়টা আছে দুইটা, সেটা তার চাইল্ড, ঠিক আছে। এইটার আন্ডারে আবার দুইটা আছে, সেটা কি তার চাইল্ড। আমরা দেখলাম যে আমরা যদি লেভেল ওয়াইজ চিন্তা করি, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, আর এখানে একটা লেভেল আছে, সো তিনটা লেভেল আছে। সো আমার ট্রি এর হাইট কত 3। হ্যাঁ আমাদের ট্রি এর হাইট হচ্ছে 3। ফুল বাইনারি ট্রিতে কন্ডিশন হচ্ছে মানে লেফট ট্রিটা আগে ফিল আপ হবে না, বা না হইতেও পারে আবার না হইতে পারে, কিন্তু হচ্ছে এরকম সিনারিও থাকবে যে আপনার একটা রুটের একটা চাইল্ড আছে, একটা রুটের যে কোনো একটা রুটের একটা চাইল্ড আছে। কমপ্লিট বাইনারি ট্রি এর কাহিনী হচ্ছে আপনার লেফট সাবট্রি আগে ফিল আপ হবে, ফিল আপ হওয়ার পরে যদি এরকম থাকে যে লেভেল মিলে নাই, যেমন এই লেফট জায়গাটা ফিল আপ হচ্ছে কিন্তু রাইট টাকে ফিল আপ হচ্ছে, রাইট কিন্তু ফিল আপ হয়নি, কিন্তু এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে আমাদের এরকম নোড থাকবে বা এরকম রুট থাকবে যে রুটটা আসলে লিফ নোড না, কিন্তু তার কোনো চাইল্ডও নেই। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লিফ নোড কার একদম লাস্টের লেয়ারে যে নোডগুলো থাকে, যেমন এটা কি লিফ নোড, এটা কি লিফ নোড, হ্যাঁ না এটা কি লিফ নোড, হ্যাঁ এটা লিফ নোড, স্যার এটা হচ্ছে এই রুটের লিফ নোড, তো এটা হচ্ছে এই রুটের লিফ নোড, মানে যেখান থেকে আর চাইল্ড বের হয়নি সেটা হচ্ছে আমার লিফ নোড। এখানে লিফ নোড কয়টা, দুইটা, এখানে লিফ নোড কয়টা, একটা। তো আমার লিফ নোডগুলো আসলে সবগুলো সেম লেভেলে থাকবে, যেমন এখানে সবগুলো লিফ একই লেভেলে আছে, এখানে সবগুলো লিফ একই লেভেলে নাই, এখানেও নাই, ঠিক আছে। আর এখানে কাহিনী হচ্ছে এই যে এই রুটের বা এই লিফের হইতেছে যে কোনো ধরনের চাইল্ড নেই, ঠিক আছে। হয় একটা থাকবে না, সরি হয় একটাও থাকবে না, নাইলে দুইটা থাকবে, ওকে। কমপ্লিট পারফেক্ট বাইনারি ট্রি এর কাহিনী হচ্ছে আমাদের লেভেল বাই লেভেল ফিল আপ হবে, এইখানে যেটা দেখাচ্ছি এটা আপাতত পারফেক্ট না, কিন্তু আমি যদি এইখানে একটা দিয়ে দিই নেক্সট এটা 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 দেখেন লেভেল মিলছে, এটা একটু ছোট হয়ে গেছে, সরি একটু লেভেলগুলো মিলছে, প্রত্যেকটা লেভেল কোনটা, হ্যাঁ এই যে এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে হ্যাঁ কি হচ্ছে এখানে যদি আপনি দিয়ে দেন, তাই তো এটা এখন ফুল বাইনারি, এটা এখন কমপ্লিট, এখন এটা ফুল বাইনারি। আমি বলতেছি রাইটটা হইতেও পারে নাও হইতে পারে, নরমালি হচ্ছে একটু মানে অন্যরকম অবস্থায় থাকে। অন্যরকম অবস্থা বলতে বোঝাচ্ছি ট্রি হচ্ছে সবসময় লেফট আগে ফিল আপ হবে, তারপর রাইটে ফিল আপ হবে, ঠিক আছে। এখানে দেখেন লেফট আগে ফিল আপ নয় কি হয়ে গেছে, রাইট ফিল আপ হয়েছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার এরকম চাইল্ড থাকবে, মানে কি বলবো এরকম কোন রুট থাকবে যার হইতেছে যে একটা চাইল্ড আছে, মানে এরকম থাকবে, মানে হচ্ছে আমি আবার বলি মানে সহজ জিনিস বেশি ক্যাসে ফেলাইতেছে। ধরেন এইটা একটা রুট, এই রুটের কয়টা চাইল্ড আছে, একটা, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফুল বাইনারি, ঠিক আছে। এখন যদি আমি এটা এখানে দেই, এটা কিন্তু আপনার কমপ্লিট বাইনারি ট্রি প্লাস পারফেক্ট বাইনারি ট্রি। দেখেন আমি যদি আরেকটা দিই, এটা কি আমার ফুল বাইনারি ট্রি, কারণ এই রুটের থেকে কয়টা চাইল্ড বেরিয়েছে, একটা। এইটা যদি দেই, এটা কি পারফেক্ট বাইনারি ট্রি না, এটা কমপ্লিট বাইনারি ট্রি কিন্তু পারফেক্ট বাইনারি ট্রি না। এখন যদি এখানে আরো দুইটা দিয়ে দিই, সরি দুইটা না একটা দিই, এটা কি ফুল নাকি কমপ্লিট, এটা ফুল কিন্তু কমপ্লিট না, ঠিক আছে। এখন যদি এখানে দিয়ে দিলে কি হবে, এটা কমপ্লিট এবং পারফেক্ট। স্যার উপরের যে ফুলটা তো স্যার আমার দুই পাশে দুইটা চাইল্ড বের হইছে, তাই না? ডান পাশে বর্ধিত হইছে, তাইলে স্যার এটা ফুল হলো কেন? এখানে আরেকটা দিতে হবে কমপ্লিট কোনটা
পাশের ফুল মানে প্রথম যে एग्जांपल আছে ফুলের যে एग्जांपल হ্যাঁ তো এটা কমপ্লিট মানে আপনি বলতে চাচ্ছেন এটা একটা সেম না 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 সেম না আমি বুঝতেছি না যে ফুলটা মানে এটা তো ফুলের দুটো ব্যাগ ব্যাগ কন্ডিশন কয়টা ফুলের দুইটা কন্ডিশন আছে এত সিম্পল জিনিস আপনি পেঁচানোর কি আছে সহজভাবে বুঝেন না ভাই ফুলের দুইটা সিনারি দুইটা কন্ডিশন আছে আমার লেফট সাবট্রি ফিল আপ হওয়ার আগে রাইট সাবট্রি ফিল আপ হবে এরকম হইতে পারে এবং হইতেছে যে অথবা হইতেছে আমার যে কোনো একটা রুটের বা যে কোনো একটা লিফের থেকে একটা চাইল্ড বের হবে দুইটা বের হবে ও এখান থেকে নাই রাইট সাইড ফিল আপ হচ্ছে না সেটা তো একটু প্রয়োজন নেই। বুঝছেন আচ্ছা কমপ্লিটেড পেতে পারি ফুলের ক্ষেত্রে রাইট আই ফিল আপ করে সেটা কমপ্লিট করতে পারবে না কারণ আমার ট্রি এর কনভেনশনই হচ্ছে ট্রি প্রথমে বামে ফিল আপ আগে হইতে হবে তারপরে ডানে ফিল আপ হবে আমরা যখন বাইনারি সার্চ কি করব বিএসসি এই জিনিসটা তখন হইতেছে যে আমরা কোডও করতে পারবো কোড করবো তারপর কিছু কেমনে কাজ করে সেটা দেখবো ঠিক আছে এটা বাইনারি সার্চ না বাইনারি সার্চ ট্রি আছে ঠিক আছে দুই জায়গায় আমাদের আসলে এই কনসেপ্টটা আগে ক্লিয়ার হবে জি বলো হ্যাঁ সবসময় বাম সাইড আগে ফিল তারপরে তো সেই সেট থাকলে থাকবে না থাকলে ধরেন আমি যদি এইটা মুছে দিই স্কিল এটা কমপ্লিট এটা স্কিল কমপ্লিট হয় বুঝতে পারছি আর পারফেক্ট বাইনারি কি সবচেয়ে সহজ প্রত্যেকটা লেভেল দুইটা করে চাইল্ডটা ফিল আপ থাকে ঠিক আছে আচ্ছা সরি আর কোনো কোশ্চেন আছে কি সহজ জিনিস সহজভাবে বোঝার চেষ্টা করো বুঝতে পারছি মুছে দিলাম আমাদের তিন টাইপের ট্রাভার্সাল আছে ট্রাভার্সাল মানে কি আমরা ঘুরে ঘুরে আমাদের তিন ধরনের ট্রাভার্সাল আছে একটা হচ্ছে প্রি অর্ডার একটা হচ্ছে আমাদের ইন অর্ডার আর আরেকটা হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ঠিক আছে আমরা সব সময় ট্রাভার্সালগুলো একটা নির্দিষ্ট ওয়েতে মানে একটা নির্দিষ্ট টার্মিনোলজি বা একটা নির্দিষ্ট রুল ফলো করে করার চেষ্টা করি সব সময় এই যে এন এল আর কি বোঝাচ্ছে আমি বোঝাচ্ছি এন এল আর এটার মানে হচ্ছে আমাদের মাঝখানের নোডটা এটা হচ্ছে আমাদের লেফট নোড এটা হচ্ছে আমাদের রাইট নোড ঠিক আছে প্রি মানে কি আগে ই মানে মাঝখানে ঠিক আছে আর পোস্ট মানে কি পরে ঠিক আছে তাহলে আমাদের এখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের প্রি অর্ডারের ক্ষেত্রে নোডটা কি হবে সবার আগে ভিজিট হবে নোড সবার আগে ভিজিট হবে আর কোনটা আছে মিডলটা এন মানে হচ্ছে প্রি মানে কি আমাদের সবার আগে এন এল আর হবে ইন অর্ডারের ক্ষেত্রে আর এন এল আর থাকবে অন্য কিছু একটা হবে পোস্ট অর্ডারের ক্ষেত্রে এন এল আর থাকবে না অন্য কিছু একটা হবে মানে এনটা সবার পরে চলে যাবে আমি দেখাচ্ছি কি হয় এটা যা আছে তাই থাকবে আমরা কি করতেছি প্রি করতেছি তাই তো প্রি যদি করি আমাদের এন এর নিচে হাইলাইট করে রাখবেন কেন বুঝাচ্ছি আসতেছি ইন অর্ডার মানে হচ্ছে আমাদের এনটা এন যে জায়গায় আছে সেটা মাঝখানে থাকবে তার মানে এনটা যদি মাঝখানে নেন তাহলে এল আসবে সামনে তারপরে এন আসবে তারপরে কি আসবে আর আসবে ঠিক আছে আমার পোস্ট মানে কি সবার শেষে তাই তো তার মানে এল আর আর কিন্তু সিকোয়েন্স চেঞ্জ হবে না তাহলে এল আর আর এন ঠিক আছে দেখুন এখন আমরা ট্রাভার্স করতে থাকি হিসাব সহজ প্রি অর্ডারে এন এল আর ঠিক আছে ইন অর্ডারে এনটা চলে যাবে মাঝখানে পোস্ট অর্ডারে এনটা চলে যাবে শেষে আর এল আর যা আছে এই যে এল আর এর যে সিকোয়েন্স এটা কখনোই আর এল হবে না এটা সবসময় এল আর এর অবস্থায় থাকে আপনি এনটা নিয়ে নাড়াচাড়া করবেন এনটার মাঝখানে দিবেন না সামনে দিবেন না পরে দিবেন ঠিক আছে এই হচ্ছে আচ্ছা দেখেন আমরা একটা ট্রাভার্সাল করি তাহলে আসলে বুঝতে পারবো প্রথমে আছে ধরেন 10 নেক্সট আমাদের আছে ধরেন 7 তারপরে
হচ্ছে 6 8 1 9 6 তারপরে 8 তারপর হচ্ছে এটা হচ্ছে 1 এটা হচ্ছে আমাদের 9 11 20 হচ্ছে আমাদের 14 হচ্ছে এটা হচ্ছে আমাদের 22 ঠিক আছে আচ্ছা তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা এখন কি করতেছি প্রথমে প্রি অর্ডার করব ঠিক আছে লিখবেন লেখা দেখেন সব প্রত্যেকটা নোডে n n l r ঠিক আছে n l r n l r n l r তারপর হচ্ছে n l r নেক্সট হচ্ছে n l r প্রত্যেকটা নোডে এটা লিখবেন ঠিক আছে আচ্ছা লেখার পরে আমাদের কাজ কি বলেন আমরা আন্ডারলাইন করছি কোথায় n এর নিচে তাই তো এখানে এসে আমরা প্রথমে কি পাচ্ছি বলেন n পাচ্ছি ঠিক আছে n পাওয়ার সাথে সাথে n এর মুছে দেব এখানে 10 লিখে দেব ওকে গেল আর প্রথমেই আমরা নোট ভিজিট করে দিচ্ছি ঠিক আছে এখন আমাদের সে কোথায় যেতে বলতেছে লেফটে লেফটে যাও নেক্সট আমাদের ইনস্ট্রাকশনস কি প্রথম ইনস্ট্রাকশনস কি ছিল n মানে নোট তাই তো প্রথম ইনস্ট্রাকশনস কি ছিল নোট তারপরে যেতে বলছে কোথায় লেফটে তার মানে আপনি এটা মুছে দিবেন দিলাম লেফটে এসে কারে পাইছি বলেন প্রথমেই নোট তাই না এটা মুছে দিয়ে 7 লাইন ঠিক আছে নেক্সট ইনস্ট্রাকশনস কি বলেন এল মানে আবার লেফটে যাও আসলাম লেফটে এখানে কি আছে এল তাই না কাটেন লেখেন 6 নেক্সট ইনস্ট্রাকশনস কি আছে বলেন এল আছে না আবার লেফটে আসো এটা 1 কিন্তু হ্যাঁ আসলাম এসে কি পেয়েছি বলেন এন পেয়েছি এটা দিলাম তাহলে এখানে কত লিখবো 1 ঠিক আছে এরপর ইনস্ট্রাকশনস কি বলেন এল কেউ আছে কাটেন এরপর ইনস্ট্রাকশনস কি বলেন আর কেউ আছে নাই সো এটার কাজ শেষ আমরা স্ট্যাক কল করতেছি আমরা কিন্তু স্ট্যাক কল করতেছি মানে এটা রিকার্শন চলতেছে আসলে ঠিক আছে আমরা বিএফএস ডিএফএস এ যখন কোড করতে যাব হ্যাঁ তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ ওই যে আমার আগে হচ্ছে সিপি ক্লাস যারা করছেন তারা একটু ভালো বুঝতে পারছে এখানে আমরা স্ট্যাক কল করতেছি ওকে নেক্সট আমার এই নোডের কাজ শেষ এই নোড ফুললি ভিজিটেড হয়ে গেছে হ্যাঁ নেক্সট আমরা তাহলে আমরা কোথায় যাব এই নোডে আসছিলাম কোথা থেকে ভাই এখান থেকে না আসেনি জায়গায় হ্যাঁ এখানে কি এল কি অলরেডি ভিজিটেড হয়ে গেছে তো এল বা নেক্সট ইনস্ট্রাকশনস কি বলেন কি আছে না রাইট 6 তো অলরেডি ওখানে আছে তাই না আমি কি আবার লিখবো অবশ্যই নেক্সট আসুন এখানে মানে আমি 6 আসছিলাম কার কাছ থেকে 7 এর কাছ থেকে আসলাম 7 কি বলে 7 কি বলে লেফটে যাও লেফটে আমি অলরেডি গেছি বা এখন কি বলে রাইটে যাও আসলাম রাইটে আর এখানে কি আছে n কাটেন 8 ঠিক আছে ও কোথায় যেতে বলে লেফটে কি আছে কি বলে ওই এটা রাইট ও এটা হচ্ছে n l আর এখানে কেউ নাই এটা তো রাইটের কেউ আছে লেফটে নাই ভালো মুছে দিলাম আরে কেউ আছে এখন আমরা যেতে বলছি কোথায় রাইটে কি আছে বলেন 9 n তার মানে হচ্ছে আমি আইসি তার বেশি 9 এর বেশি ভালো কথা পাইলাম 9 এর এইটা দিলাম n 9 লিখলাম এখন আমার কোথায় যেতে বলে লেফটে কেউ আছে নাই রাইটে কেউ আছে নাই আমি আসছিলাম কোথায় তার কাছ থেকে 8 এর কাছ থেকে এর রাইটে তো আমি অলরেডি ভিজিট করে ফেলছি সো এর কাজ আমার শেষ 8 এ আসছিলাম কোথা থেকে 7 এর থেকে আমি রাইট অলরেডি ভিজিটেড আমার এই আর কাজ শেষ 7 আসছে 10 এর থেকে 10 এর কাছে গেলাম আমার এই রাইট সাইড পুরো ভিজিটেড অলরেডি
এল কেটে দেব। এখন আমি রাইটে আসলাম, রাইটে এখানে এসে কার পাইছি এন এর পাইছি, সো আমি লিখবো 11 এন কাটেন, লেফটে কেউ আছে নাই, এল কাটেন, আরে কেউ আছে এন, এন কাটেন উইং বি, ঠিক আছে লেফটে কেউ আছে আছে, কত আছে 2, সো 40 নেক্সট এলে কেউ আছে নাই, আরে কেউ আছে না, আসেন বিষয়ের কাছে যাও, এলে অলরেডি ভিজিটেড তাই তো, এলেটা কাটা, আরে কোথায় যাবো রাইটে আসলাম, আসার পরে এন পাইছি 22, ঠিক আছে এরপর কোথায় যেতে বলতেছে লেফটে, কেউ আছে না, রাইটে কেউ আছে নাই, এই 22 আসছে তার কাছ থেকে 20 এর কাছ থেকে, রাইট শেষ, 20 আসছে কার কাছ থেকে 11 এর কাছ থেকে, এটাও শেষ, এখানে আসছে কার কাছ থেকে কার কাছ থেকে, বুঝেন নাই কি ভাই, বুঝেন নাই কি না বুঝলে বলতে হবে, বাকি দুটো আপনার নিজেরই পাবেন। আচ্ছা আমার বলেন তো এটা কোন ধরনের ট্রি? এটা কোন ট্রি? ফুল ট্রি, ফুল বাইনারি ট্রি নাকি কমপ্লিট বাইনারি ট্রি নাকি পারফেক্ট বাইনারি ট্রি? স্যার দুইটা সিঙ্গেল সিঙ্গেল কম পাশে কম আমরা কি বুঝতে পারছি মোটামুটি? আচ্ছা তাহলে আমরা একটু ইন অর্ডার ট্রাভার্সালটা করি। হ্যাঁ আচ্ছা দেখেন, ইন অর্ডার ট্রাভার্সাল যদি আমাদের করতে হয়, এই সবাই একটু দিকে তাকান, ওই অসুবিধা নেই। ইন অর্ডার ট্রাভার্সাল যদি করতে হয় আমাদের রুলস কি বলে?
তখনই প্রিন্ট করতে পারবো যখন আমার কাছে n এ পৌঁছাইতে পারবো। বুঝতে পারছি? দিলে l এর ইনস্ট্রাকশনস কাটেন আসেন, আসলাম লেফট, আবার লেফট, আবার লেফটে, আবার লেফটে। আমি কোথায় আসছি? একদম এখানে। এখন কার বেশি? n এর বেশি। কাটেন এখানে লিখি, হ্যাঁ 1, ঠিক আছে? নেক্সট আমরা কোথায় যেতে বলতেছে? রাইটে। কি আছে? না, বাদ দাও। আসেন উপর। n তে পাইছি, সো n তে কাটেন। কত? 6। তারপরে কত? কি আছে? কাটেন। নেক্সট আমি কোথায় যাব? 7। কি আছে? 7 আছে। n কাটলাম। এরপর আমার কোথায় যেতে বলছে? রাইটে। কি আছে রাইটে? হ্যাঁ আছে। আর এই যে আছে। এই রাইট এই দিক থেকে আমার কোথায় যাওয়া উচিত? এইখানে যাওয়া উচিত। লেফটে কি আছে? নাই। তারপরে কি আছে? 8 কাটলাম। রাইটে যেতে পারবো? রাইটে তো আছে। ওকে গেলাম। লেফটে কি আছে এটা? না। n কে 9 নিচে। তারপরে রাইটে কি আছে? না। আসেনি না। রাইট শেষ। আবার এখানে কোথায় যাব? ওকে? বুঝতে পারছি? এটা একটু তাড়াতাড়ি চলে গেছে, কারণ বুঝতে অসুবিধা হয়েছে কি? আচ্ছা, দেখেন। নেক্সট আমাদের কি করব বলেন? 10 প্রিন্ট করব। তারপর কোথায় যাব? রাইটে। আসলাম। এইখানে আমরা বলছি লেফটে যেতে, লেফটে তো নাই। n দিলে কত? 11। এরপরে কোথায় যেতে বলে? রাইটে। তাই তো? আচ্ছা, রাইটে আসলাম। আসার পরে যেতে বলে কোথায়? লেফটে। আসলাম লেফটে। আবার বলে লেফটে যেতে। কেউ নাই। এখন কি আছে? n 14। কাটলাম। রাইটে যেতে বলে কেউ আছে? নাই। উপরে যাব। ও সরি, এই l কাটলাম। এলে এখানে আসো। এখন আমার এখানে কি আছে? n আছে। তাই তো? 20। n কাটলাম। রাইটে যেতে বলে। গেলাম রাইট। লেফটে যেতে বলে। আছে কেউ? না। l কাটেন। n দিলে কত হবে? 22। n কাটেন। রাইটে যেতে বলছি কেউ নাই। রাইট কেটে দেব, উপরে আসবো, রাইট কেটে দেব, উপরে আসবো, রাইট কেটে দেব, উপরে আসবো, রাইট।
খালি এটার উপরে পোস্ট অর্ডারটা চালায় ভেতরে ঠিক আছে এই সবাই এটা করে পোস্ট অর্ডার চালাতে